আগামীকাল মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস এবং বরিশালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ, সেটা যদি সদ্ব্যবহার করতে পারে, কিভাবে যেতে পারে ঢাকা দ্বিতীয় রাউন্ডে, একটু কিঞ্চিত যদি আশা বাঁচিয়ে থাকে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে যে কীভাবে যেতে পারে আমাদের মেগাস্টার ঢাকা শাকিব খানের ঢাকা, ঢাকাদের ঢাকা সাপোর্টার এরা সবাই ওয়েট করে আছে যে ভাই ভাই একটু বলেন, একটু আশা দেন। আপনি আশা দেন, আশা দিলে আমরা ওদের কাছে একটু ভালো লাগে যে ঢাকায় একটু আশা আছে, কিঞ্চিত হলেও আশা আছে। সেই আশা নিয়েই আপনাদের সাথে একটু ভিডিও আলোচনা করতে আসলাম যে আমাদের ঢাকার দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব কি সম্ভব না, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সব কিছু খোলাসা পাবেন যে দ্বিতীয় রাউন্ডে ঢাকার অবস্থা কি, পরিস্থিতি কি, সব কিছু বিবেচনা করেই আমরা আগাবো ঢাকা। কালকে আমাদের মরণ বাসনের ম্যাচ, এই ম্যাচটাই আমাদের অনেক অনেক কিছু। কালকের দিনটাই শুধু আগামীকাল ঢাকা বরিশালের ম্যাচ না, ওভারঅল দিনটাই আমাদের ঢাকার জন্য বিশেষ বিশেষ দিন। এই মুহূর্তটা আমরা কিভাবে উদযাপন করব, কালকে যদি জিততে পারে ঢাকা ক্যাপিটালস, আর ওদিকে রংপুরের আর ইসের খেলা আছে চট্টগ্রাম, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যাই হোক, আমরা আদারকে আলাপ বাদ দিয়ে আমরা মূল টপিকে আমরা আসি, যে আমরা বিপিএলের ইসে ঢুকে যাই যে কালকে খেলা। হ্যাঁ, কালকে দিনের খেলা হয়েছে যে রংপুর বনাম চট্টগ্রাম, রংপুর বনাম চট্টগ্রাম, এটা নিয়ে আলোচনা করব একটু পরে। আগে বরিশাল এবং ঢাকা। দেখেন, আমাদের বরিশাল আছে যে 10টা ম্যাচের মধ্যে 8টা জিতে 16 পয়েন্ট। তারা চাইবে যে আরেকটা ম্যাচ জিতে, আমরা আরেকটা ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে মানে এক নাম্বার থেকে শেষ করতে চায়। তার ওদের বরিশালে খেলা আছে আবার দুটা কলম বড় বড় টিমের সাথে, দুটা টিম কলম বড় বড়, একটা হয়েছে যে ঢাকা আর একটা হয়েছে চট্টগ্রাম, এই দুইটার বিপক্ষে ম্যাচ। এখন বরিশালও কোনোভাবে ছেড়ে দেবে না ঢাকাকে, যে কোনোভাবে ছেড়ে দেবে না, যে আমরাও চাবো একটা ম্যাচ জিতে আমরা দ্বিতীয় রাউন্ডের 1 নম্বর বা 2 নম্বর থেকে আমরা দুইটা সুবিধা নেব, সেই সুযোগটা তারাও করবে। আর ঢাকা, আমাদের ঢাকা টিম, তারা চাইবে যে তারা 10টা ম্যাচ খেলে 3টে ম্যাচ জিতছে, লাস্ট 4টে ম্যাচের মধ্যে 3টে জিতছে আর বরিশালের সাথে হারছে। তাহলে বরিশালের সাথে হারছে, বরিশালের লঞ্চে ধাক্কায় হারিয়ে গেছে আমাদের ঢাকা ক্যাপিটাল। এখন তারাও চাইবে যে আমরা একটা প্রতিশোধ নিয়ে আমরা এই বিপিএলে একটু জমে থাকুক খেলাটা, সেই আশাটাই করতে আছে। কিন্তু এখানে আশা করলে তো কাজ হবে না, এখানে বরিশালের সাথে খেলা, এটা মাথায় রাখতে হবে। আর এখানে বরিশালের বিপক্ষে যারা যারা আছে সেটা তো বুঝতে পারছেন। আর বরিশালের সাথে যদি কালকে জেতে, তাহলে আশাটা বেঁচে থাকবে ঢাকা ক্যাপিটালসে। আশা যদি আবার দিনের ম্যাচটা যদি কোনোভাবে যদি চট্টগ্রাম জিতে যায়, তাহলে বরিশালের জিতুক হারুক ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই হবে না। আমাদের মূল টার্গেট হয়েছে যে দিনের ম্যাচটা আমরা রংপুর জন্য যেতে, রংপুর চট্টগ্রামের খেলা, ওই ম্যাচটা যদি রংপুর কোনোভাবে হেরে যায়, তাহলে আমরাও হেরে যাব, আমরাও শাকিব খান হেরে যাবে, শাকিব খানের দল হেরে যাবে, আমরা শাকিব খান হেরে যাব, ঢাকার সমর্থক হেরে যাবে, সবাই হেরে যাবে কালকে যদি কোনোভাবে রংপুর হেরে যায়। রংপুর এই যে 2টা ম্যাচ হেরে সেগাই মেগাই দিয়েছে রাজশাহীর সাথে, তারা ফিক্সিং করছে না করছে সেটা আপনারা বলতে পারেন, আমার কাম আমি বলছি যে ওরা ফিক্সিং করছে জান, আমি বলে দিলাম ওরা করছে। ওরা যদি না করে, রাজশাহীর সাথে 2টা ম্যাচ হেরে গেছেন, এটা দুঃখজনক। এই দুঃখজনক বিষয়টা আমাদের কাছে কি আর বলবো, রাজশাহীর সাথে 2টা ম্যাচ যে হেরে আমাদের ঢাকাকে বাদ পড়ার লাইন একদম চলে আসছে, 1% আছে ঢাকার চান্স। তারপর আমি বলবো যে খুলনাও এখন বাদ পড়তে পারে, খুলনা সেটাও বাদ পড়তে হয়, সেই দলও বাদ পড়ার লাইনে চলে আসে। তারা একটা হারলেই বাদ, খুলনা একটা হারলেই ধরো বাদ পড়ে যাবে। আর ওদিকে যে চট্টগ্রাম এবং রংপুর, ওইটা যদি রংপুর আবার চট্টগ্রামও বাদ পড়ে যাইতে পারে, যদি ঢাকা 2টা ম্যাচ জেতে, তাহলে চট্টগ্রামও বাদ পড়ে যেতে পারে। কেম ভাই, সেটা বললাম, চট্টগ্রাম 3টে ম্যাচ হচ্ছে, একটা সিলেট, একটা রংপুর, আর একটা হয়েছে ঢাকা, এই 3টে ম্যাচ আছে। তাহলে বোঝেন ওদেরও অনেক চট্টগ্রামে খেলা আছে যে, হ্যাঁ চট্টগ্রামে খেলা আছে যে রংপুর, সিলেট, বরিশাল, ঢাকা না। তো এই 3টে খেলা আছে, 3টের ভিতরে 3টেই হারতে হবে, 3টে হারলেই চট্টগ্রামের বাদ পড়া একটা লাইন হয়ে যাবে। তাহলে ঢাকা যদি 2টা জেতে, তাহলেই আমরা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করব। আশা করি এটা যদি হয়,
এই যে লটারিটা যদি আমরা পেয়ে যাই ঢাকার মানুষ, ঢাকার সাপোর্টাররা, ঢাকার টিমরা, তাহলেই আমরা বিপিএলটা একটু মজা হবে। আর না নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে ঢাকা যদি না থাকে, গ্যালারিতে যদি ঢাকা না থাকে। আমরা আমরা খেলা দেখতে, এই তো কালকে দিনের ম্যাচটাই আমাদের গুরুত্বপূর্ণ, রাত্রের সেই আমাদের দিনের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা রংপুর হারলে আমরাও হেরে যাব, 18 কোটি মানুষ হেরে যাবে। যে ঢাকা ক্যাপিটালস নাই, সিনে নাই, আছে কারা, যারা টাকা দিতে পারে না তারা আছে এই দ্বিতীয় রাউন্ডে। এইটাই আমাদের খারাপ লাগার বিষয়। আর আমাদের এই প্রত্যাশা অনুযায়ী আমরা পারফরমেন্স করতে পারতেছি না। আর ঢাকা আমাদের দায়, আমরা মাইশের পর তাকিয়েছি, কেননা আমরা একটা প্লেয়ার, ভালো একটা প্লেয়ার আমরা সংগ্রহ করতে পারিনি। এইটাই দুঃখজনক। এই দুঃখজনকের বিষয়ের জন্যই আমরা এরকম হেরে যাইতেছি, একটার পর একটা আমরা লস করতেছি। ঢাকা ক্যাপিটালস এই যে প্রথম 6টা ম্যাচ হারছে, এই দুঃখ কোথায় রাখবো? ঢাকা টিম 6টা আছে, গতবার আছে 11টা, এই একটা না 17টা ম্যাচ হেরেছে। এখন লাস্ট কথা বলি যে ঢাকার কালকে জিততে হবে, আর ওদিকে রংপুরে জিততে হবে। রংপুর ঢাকা জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা আশা দেখতে পারবো। বরিশালও হারতে হবে, ওদিকে রংপুরও জিততে হবে, তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবো। আর এই আশা নিয়েই আমরা আজকে রাতটা কাটাইতে হইবে। টেনশন মনের ভিতরে সবসময় টেনশন, যে ঢাকা কী অবস্থা, ঢাকা কী পরিস্থিতি। বরিশাল তো উপরে উঠেই গেছে, তারা এখন চাইবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য, দ্বিতীয় দল হিসেবে যাওয়া, তারাও জিততে চাইবে। আর ঢাকা কোনোভাবেই যদি হারে না, যদি আমরা বাতও পড়ি তারপর যদি ঢাকা কোনোভাবে হারে না, এইটাই আমরা চাই। তাহলে যে সমালোচনা হইবে হোস্টাইনকে ঢাকা, সেই সমালোচনা আমরা আর করতে পারবো না, নর্মাল করতে পারবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খেলা দেখুন, আগামীকালের ম্যাচ এই দুইটা আশা করুন ঢাকা জিতুক, আর হয়েছে ওদিকে ওদিকে রংপুর জিতুক, তাহলেই আমরা শক্তিশালী হয়ে ফিরবো। ইয়েস, মেগাস্টার শাকিব খান, আমরাই